আজকে ক্লাসে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদেরকে আজকে আমি বরিশাল বোর্ড 2020 এর 2 নম্বর যে সৃজনশীল প্রশ্ন বীজগণিতে সেই সমস্যাটির সমাধান করব বলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই সৃজনশীলের সমাধানটি ভালো করে বুঝতে হলে তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতা কলম নিয়ে বসে যাবে যেন এটাকে তোমরা নোট করে নিতে পারো এবং পরবর্তীতে এটা দেখতে পারো। তাহলে চলো প্রথমে দেখে নেই আমাদের সমস্যাটা কি ছিল। এখানে ছিল 12/y = 1/p + 1/q এবং x² - 2ax/b + 1 = 0। এটা হচ্ছে উদ্দীপক। কোন প্রশ্ন হচ্ছে log 2√3 আর উপরে আছে 1728 এর মান নির্ণয় করো। আর এখানে প্রমাণ করো যে y + 6p / y - 6p plus y + 6q / y - 6q = 2। গতে বলছে দেখাও যে x = √a + b + √a - b by √a + b - √a - b। তাহলে চলো আমরা প্রথমে ক নম্বর যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করি। ক নম্বরে দেখো দেওয়া আছে log 2√3 1728। আমরা যদি এটার মান নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে এই 2√3 যেমন আছে আমাদের উপরেও একটা 2√3 বের করতে হবে। সেটা যদি আমরা বের করতে চাই দেখো আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে কোন কোন সংখ্যা গুণ করলে আমাদের এই 1728 হবে, সেই সংখ্যাটা আমাদের প্রথমে চিন্তা করতে হবে। যদি আমরা 64 এবং 27 এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এই উপরের সংখ্যাটা আসবে। এখন আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমাদেরকে এই 2√3টা তৈরি করা যাবে, সেই চিন্তাটা করতে হবে। এখানে রাখতে হবে কি 2 আর রাখতে হবে কি √3। তাহলে দেখো আমরা সেটা তৈরি করি। তাহলে log 2√3 64 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2⁶ 2⁶। এরপর দেখো এই 27 এর পরিবর্তে আমরা লিখতে পারি কত 3³ কত আমরা লিখতে পারি 3³ এখন এখানে আমাদের আছে 6, এখানে আছে আমাদের কত 3, তাহলে দুইটাতে একই রকম হয় নাই। এখন আমরা কি করব, এই 3³ এই 3 কে কিভাবে 6 বানানো যায় সেই চিন্তা আমরা করব। দেখো আমরা জানি 3 সমান হচ্ছে √3 * √3। এখানে যেহেতু 3 আছে 3টা, তাহলে একটা 3 এর মধ্যে যদি √3 দুইটা থাকে তাহলে এই 3টা 3 এর মধ্যে √3 থাকবে কয়টা, √3 থাকবে 6টা। তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি log 2√3 2⁶ √3⁶। এরপর আমরা লিখতে পারি log 2√3 2 আর √3 থেকে আমরা নিব একটা আর এই দুইটা 6 থেকে নিব আমরা একটা। এখন log এর নিয়ম অনুযায়ী এই 6টা সামনে চলে আসবে, তাহলে 6 log 2√3 উপরে আরেকটা আছে কত 2√3। এখন তোমরা সবাই নিশ্চয়ই এটার একটা সূত্র জানো, যেখানে যদি দুইটা পয়েন্ট যদি একই রকম হয় তাহলে পুরাটুকুর মান হবে কত 1। তাহলে 6 * এই log 2√3 পরিবর্তে হবে 1, তাহলে 6 আর 1 গুণ করলে আমাদের কত হবে 6।
তাহলে দেখো আমাদের ক নাম্বার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেল। এবার আমরা খ নাম্বার যে সমস্যা আছে সেটা সমাধান করব। খ নাম্বারের এই সমস্যাটা তোমাদের আসছে তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.1 11.1-এ তোমাদের 10 নম্বর যে সমস্যাটা আছে সেই সমস্যার নিয়মে এখানে আসছে। তাহলে চলো দেখি আমরা এই খ নম্বর প্রশ্নটা সমাধান করি। তাহলে খতে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এটা থেকে বের করতে হবে 12/y equal to 1/p plus 1/q। এখান থেকে আমরা প্রথমে এই y এর মানটা বের করব। কার মান বের করব? y এর মানটা বের করব। তাহলে y এর মানটা যদি আমরা বের করতে চাই, দেখো এখানে 12/y, এখানে আমরা লসাগু করব। p আর q এর লসাগু হচ্ছে pq, p দ্বারা p কে ভাগ করলে হবে q, q আর 1 গুণ করলে q, অনুরূপভাবে এখানে হবে p। আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে y ইনটু কি হবে q প্লাস p, আর 12 এর সাথে pq গুণ করলে 12pq, বা y ইকুয়াল টু 12pq, নিচে থাকবে কত আমাদের q প্লাস p, q প্লাস p অথবা p প্লাস q, যেটা তোমরা বলো সমস্যা নেই। এখন দেখো এখানে আমাদের y এর সাথে কি আছে 6p, আর এখানে কি আছে 6p। প্রথমে আমরা এই অংশটুকুর মান বের করব, এই অংশটুকুর মান বের করব। তাহলে আমাদের যেহেতু 6p লাগবে, আমরা উভয় পক্ষকে 6p দ্বারা ভাগ করে দেব, 6p দ্বারা ভাগ করে দেব। তাহলে y বাই 6p, এখানে 12pq, আর এখানে হচ্ছে 6p, q প্লাস p কে আমরা লিখলাম p প্লাস q, y বাই 6p, এখানে আমরা ভাগ করে দেব, 6 দ্বারা 12 কে ভাগ করলে 2, p আর p ভাগ গেলে থাকবে কত শুধু q, আর নিচে থাকবে p প্লাস q, p প্লাস q। এখন প্রসেস আমরা দেখি, দেখো উপরে আছে কি প্লাস, নিচে আছে কি মাইনাস। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের এখানে যোজন বিয়োজন করতে হবে। কি করতে হবে? যোজন বিয়োজন। যোজন বিয়োজন যদি আমরা করি তাহলে কি হবে দেখো, বা তাহলে উপরে y নিচে হবে কি y, উপরে প্লাস নিচে হবে কি মাইনাস। এই 6p একবার দেবে উপরে, আবার আসবে কি নিচে। এটা হলো কি যোজন বিয়োজনের নিয়ম। এবার আমরা এই পাশে কি লিখবো দেখো, উপরে আছে কি 2q, তাহলে আমরা উপরে একবার লিখলাম 2q, নিচে লিখলাম 2q। তাহলে যোজন বিয়োজনের কারণে একবার প্লাস একবার মাইনাস। এই p প্লাস q একবার উপরে প্লাস হবে, নিচে কি হবে মাইনাস। তাহলে p প্লাস q, p এই মাইনাসে প্লাসে মাইনাস q। এরপর আমরা কি লিখতে পারি, y প্লাস 6p, y মাইনাস 6p ইকুয়াল টু, দেখো এখানে হবে p q আর 2q, আমরা যদি প্লাস করে দেই তাহলে হবে 3q, আর 2q থেকে একটা q বাদ দিলে থাকবে একটা q, আর মাইনাস p, q মাইনাস p। তাহলে y প্লাস 6p বাই y মাইনাস 6p এর মান বের হয়েছে p প্লাস 3q বাই q মাইনাস p। একইভাবে আমরা বের করব y প্লাস 6q বাই y মাইনাস 6q এর মান। সেই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের আবার শুরু করতে হবে। আমরা কোন পয়েন্ট থেকে শুরু করব? আবার এখান থেকে আমরা শুরু করব। y ইকুয়াল টু কি ছিল 2q বাই 2pq বাই p প্লাস q। এখন সরি 12pq বাই p প্লাস q।
আমাদের যেহেতু এখন কিউ লাগবে, আমরা উভয় পক্ষকে এই 6q দ্বারা ভাগ করব, 6q দ্বারা ভাগ করব। তাহলে বা y ইকুয়াল টু, আমরা উভয় পক্ষকে যদি 6q দ্বারা ভাগ করতে পারি তাহলে 12pq p প্লাস q, এখানে থাকবে কত 6q, তাহলে দেখো y বাই 6q ইকুয়াল টু 6 দ্বারা 12 কে ভাগ করলে 2, q আর q ভাগ করলে থাকবে p, আর এখানে থাকবে p প্লাস q। এখন দেখো আবার এখানে উপরে আছে প্লাস, নিচে আছে কি মাইনাস, তাহলে আমরা আবার যোজন বিয়োজন করব। আবার যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে উপরে y নিচে y প্লাস মাইনাস 6q উপরে আবার 6q নিচে, আবার এখানে 2p উপরে 2p নিচে প্লাস মাইনাস, তাহলে উপরে p প্লাস q নিচে p মাইনাসে প্লাসে মাইনাস q। তারপর আমরা কি লিখতে পারি y প্লাস 6q y মাইনাস 6q ইকুয়াল টু 2p আর p যোগ করলে আমাদের হবে 3p, আর থাকবে q, 2p থেকে p বাদ দিলে একটা p আর থাকলো মাইনাস q। দেখো আমাদের এখানে যে দুইটা অংশ ছিল y প্লাস 6p বাই y মাইনাস 6p, y প্লাস 6q বাই y মাইনাস 6q, এই দুটার মান আমাদের বের হয়ে গেছে, এখানে একটা অংশ আর এখানে একটা অংশ। এখন আমরা কি করব, এই দুইটা অংশ কি করে দেব, যোগ করে দেব। এই দুটো অংশ কি করে দেব, যোগ করে দেব, যেহেতু মাঝখানে আমাদের কি আছে প্লাস চিহ্ন আছে। যদি আমরা এটা যোগ করে দেই তাহলে দেখো কি হবে, কি লিখতে পারি আমরা, এখন তাহলে y প্লাস 6p y মাইনাস 6p প্লাস এখানে কি আছে y প্লাস 6q বাই y মাইনাস 6q ইকুয়াল টু, দেখো এখানে ডান পাশে কি আছে p প্লাস 3q নিচে আছে q মাইনাস p। আমরা যদি উভয় পক্ষে যোগ করব তাহলে প্লাস, এখানে কি ছিল এটা তো আমরা লিখে ফেলছি, এখন আমাদের দেখো এখানে যে অংশটা ছিল এটা আবার লিখব আমি 3p প্লাস q, আর নিচে আছে p মাইনাস q। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই 2টা আমরা বের করতে পারব। তাহলে চলো দেখি p প্লাস 3q বাই q মাইনাস p, দেখো এখানে মাইনাস আছে q মাইনাস p, কিন্তু এখানে p মাইনাস q। এই সমাধানটা শেষ করার সুবিধার্থে আমরা এই দুইটা হরকে একই রকম তৈরি করব। তাহলে আমরা কি লিখব 3p প্লাস q, এখানে দেখো এই মাইনাস qটা আমরা লিখি সামনে আর প্লাসের pটা আমরা পরে লিখব। এবার কি হবে p প্লাস 3q q মাইনাস p প্লাস 3p প্লাস q, এই মাইনাসটা যদি আমরা কমন নেই তাহলে q মাইনাসে প্লাসে মাইনাস p। এরপর দেখো p প্লাস 3q বাই q মাইনাস p মাইনাসে প্লাসে মাইনাস 3p প্লাস q আর q মাইনাস p। এখন তো নিচে হরটা একই রকম হয়ে গেছে, তাহলে লসাগু হবে একটা শুধু q মাইনাস p, আর এখানে কি হবে p প্লাস 3q মাইনাস 3p মাইনাসে প্লাসে মাইনাস q। এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে q মাইনাস p, 3q থেকে প্লাসের একটা q বাদ দিলে থাকলো কত 2q, আর 3p থেকে প্লাসের একটা p বাদ দিলে আমাদের থাকলো 2p। এই দুই জায়গা থেকে আমরা 2 যদি কমন নেই তাহলে q মাইনাস p, নিচেও থাকবে q মাইনাস p, q মাইনাস p আর q মাইনাস p বাদ দিলে আমাদের এখানে শুধু থাকবে কত 2। দেখো এখানে আমাদের যে প্রমাণটা করতে বলছিল এখানে 2 ছিল, তাহলে আমরা এই 2টা এখন বের করে ফেলেছি। তাহলে আমাদের এই খ নম্বর যে সমস্যা ছিল সেই সমস্যাটাও সমাধান হয়ে গেল। এবার আমাদের যে গ নম্বর সমস্যা আছে সেটা সমাধান করব। গ নম্বরে কি কি আছে, x আছে, a আছে, b আছে।
তাহলে তোমরা উদ্দীপকের দিকে খেয়াল করো যে কোথায় x এবং a b আছে। দেখো উদ্দীপকের দ্বিতীয় অংশে x a এবং b আছে। তাহলে আমাদের এই গ নম্বর সমস্যাটা সমাধান করার জন্য উদ্দীপকের দ্বিতীয় অংশের সহযোগিতা নিতে হবে। চলো আমরা এটা সাহায্যে গ নম্বর প্রশ্নটা সমাধান করি। দেখো গতে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2ax বাই b প্লাস 1 ইকুয়াল টু 0। এই গ নম্বর যে সমস্যাটা আমি সমাধান করতেছি এরকম সমস্যা তোমাদের অনুশীলনী 11.1 এ আছে, তবে সমস্যাগুলো এরকম নাই, এরকম দেওয়া আছে আর এটা সেখান থেকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এরকম সমস্যা আছে, এখানে ঠিক উল্টাটা দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা এটা সমাধান করি। তাহলে x স্কয়ার প্লাস 1 এই মাইনাসের অংশটুকু আমরা ডান পাশে নিলাম, তাহলে হলো প্লাস 2ax বাই b। এখন অঙ্ক করার সুবিধার্থে আমরা উভয় পক্ষকে 2x দ্বারা ভাগ করে দিব। তাহলে x প্লাস 1 বাই 2x আর এখানে 2ax, এখানে লিখলাম 2x ইনটু b। উভয় পক্ষকে আমরা 2x দ্বারা ভাগ করে দিলাম। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই 2x আর এখানে 2 আর 2 যদি ভাগ করি, x আর x যদি ভাগ করি, উপরে থাকবে a নিচে থাকবে b। এবার দেখো যেহেতু এখানে আমাদের একটা কি আছে রুট, তাহলে আমাদের অবশ্যই কি লাগবে, একটা স্কয়ার তৈরি করতে হবে। স্কয়ার যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদেরকে এখানে একটা সূত্র বের করতে হবে, a প্লাস b হোল স্কয়ার। a প্লাসের কারণে a প্লাস b হোল স্কয়ার এবং একটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা এখানে তৈরি করব। কেন, দেখো এখানে কি আছে a প্লাস b আর এখানে কি আছে a মাইনাস b। তাহলে এখানে আমরা কি করব, যোজন এবং বিয়োজন করব। আর এই রুট টানার জন্য আমরা স্কয়ারের সূত্র সেখান থেকে পেয়ে যাব। এবার যদি আমরা এখানে যোজন বিয়োজন করি, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 প্লাস 2x মাইনাস 2x a প্লাস মাইনাস b এবং b। তোমরা লক্ষ্য করো এটা একটা সূত্র হয়েছে, a স্কয়ার প্লাস 2a 1 কে যদি b ধরি তাহলে 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, অনুরূপভাবে নিচে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে লিখলাম আমরা a প্লাস b a মাইনাস b। এখন যদি আমরা এই দুটো স্কয়ারের জায়গায় একটা লিখি তাহলে x প্লাস 1 বাই x মাইনাস 1 হোল স্কয়ার a প্লাস b বাই a মাইনাস b। তাহলে যদি আমরা এই স্কয়ারটা সরাতে চাই কি করতে হবে, উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। উভয় পক্ষকে কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে যদি আমরা উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে কি হবে দেখো দেখি। তাহলে x প্লাস 1 বাই x মাইনাস 1 ইকুয়াল টু রুট a প্লাস b বাই রুট a মাইনাস b। তাহলে এখানে আবার দেখো কি আছে, এখানে আছে প্লাস, এখানে আছে কি মাইনাস। তাহলে আমরা আবার কি করব, যোজন বিয়োজন করব। আবার যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কি হবে x প্লাস 1 বাই x প্লাস 1, এখানে প্লাস মাইনাস x মাইনাস 1 x মাইনাসে মাইনাসে কি হবে প্লাস আর সাথে থাকলো 1 ইকুয়াল টু, তাহলে এখানে হবে রুট a প্লাস b, নিচেও হবে কত রুট a প্লাস b, এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস, উপরে যাবে রুট a মাইনাস b, নিচেও আসবে রুট a মাইনাস b। ঠিক আছে, এখন দেখো এখানে যদি আমরা ভাগ করি a মাইনাসের 1 প্লাসের 1 কাটা যাবে, তাহলে x x থাকবে কত 2x মাইনাস x প্লাসের x যদি বাদ যায় 1 1 কত থাকবে 2, আর ডান পাশে যা ছিল তাই থাকলো a প্লাস b রুট a মাইনাস b, নিচেও থাকবে রুট a প্লাস b মাইনাস রুট a মাইনাস b।
তাহলে 2 আর 2 যদি আমরা ভাগ করে দেই তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং x √ a plus b plus √ a minus b √ a plus b minus √ a minus b ঠিক আছে দেখো এখানে আমাদের যেটা দেখাতে বলছিল সেটা আমরা অলরেডি বের করে ফেলেছি তাহলে আমাদের গ নম্বর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার সমাধান হয়ে গেল তাহলে তোমরা নিশ্চয়ই এখন বরিশাল বোর্ড 2020 সাধারণ গণিত প্রশ্নের 2 নম্বর যে সৃজনশীল সমস্যাটা ছিল সেটা সমাধান করতে পারবে তাহলে আজকে আর নয় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে আরো বিভিন্ন সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম